রাস পূর্ণিমার দিন গঙ্গা স্নান করলে অনেক বেশি পুণ্য ফল লাভ করা যায়। তবে বন্ধুরা, একান্তই যদি আপনারা গঙ্গা স্নান করতে না পারেন, তাহলে বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে দেবেন, বা স্নান করবার পর আপনাদের মাথার ওপর 3 বার গঙ্গা জলের ছিটা দেবেন। আর বন্ধুরা, গঙ্গা স্নান করবার সময় বা বাড়িতে স্নান করবার সময় এই মন্ত্রটি জপ করবেন, ওং নমো গঙ্গেই নমঃ। 3 বার এই মন্ত্রটি জপ করবেন আর স্নান করবেন। এই দিন ভগবান শিব স্বয়ং কাশীতে চলে আসেন এবং কাশীতে এসে জগৎবাসীর সঙ্গে মানব রূপ ধারণ করে গঙ্গা নদীতে স্নান করেন। তো বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন তো এই পূর্ণিমা কত বেশি মাহাত্ম্যপূর্ণ।